কত বড় সাহস আমার এলাকায় আইসা খুলি ফুটাইতেছে। সংখ্যা কতজন হইব? সরাসরি দেখি নাই, কথা শুনে মনে হইলো 2-3 জন হইব। তুমি কি শিওর সে তোমার বউয়ের আপন ভাই? চেয়ারম্যান আমি বুঝলাম না, আমি কত করে কইতাছি, এখনো আমি বউ হিসেবে কারো মাইনা লই নাই, আবার ভাইবো কইতেকা। হ্যাঁ, এই কথা জীবনের অর্থ হলো আমি একটা বিরাট অ্যাকশনে যাব, পরে দেখা হলো তুমি কষ্ট পাইলা। আমার কোনো কষ্ট নাই, যা করার আপনি দ্রুত করেন। ওই গুন্ডারে আমি আমার বাড়ির 30 সীমানে দেখতে চাই না। তারা এখন আছে কোথায়? যতটুকু জানি আরো ধাওয়া দিয়ে কই যেন লয়ে গেছে। তার মানে তুমি শিওর না যে তাদের অবস্থান কোথায়? আপনি শিওর হয়ে, এত শিওর হয়ে আপনি কি করবেন? যা করার সময় মতো একটু তাড়াতাড়ি করেন না, নাইলে তো আমার বাড়ি ঘরের মধ্যে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ব্যবস্থা করেন। আরে বাবা, আমি তো ব্যবস্থা করতেই পারি, কিন্তু তুমি একটা বিষয় খেয়াল করছো, এত বড় একটা ঘটনা ঘটলো তোমার বাড়িতে, অথচ তোমার বাড়ির একটা লোক আমার কাছে অভিযোগ নিয়ে আসলো না। কেন? আমি বাড়ির লোক না? আমার কথায় আপনি ব্যবস্থা নিতে পারতেছেন না? রমজান খোঁজ নিতে গেছে, আসুক, তারপর দেখি কি হয়। কিরে রমজান, কি খবর? চেয়ারম্যান সাহেব, খবর হইলো তারা নাকি বিউটির দোকানে গেছিল, ওখানে শেভ করাইছে এবং বডি মেসেজ করাইছে। বাপ রে বাপ, আইসেই তারা বিউটির দোকানের সন্ধান পেয়ে গেছে? না, এখন তো আর চুপচাপ বসে থাকা যায় না। আচ্ছা রমজান, ওই গুন্ডার লাগে কতগুলো অস্ত্র আছে বলে মনে হয়? ওই গুন্ডাটা হাতির মতন মোটা লম্বা, ওর গায়ে আমার মনে হয় 4-5টা অস্ত্র আছে এবং চাকু পিস্তল আছে। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? আপনি বই দিয়েছেন কেন? থানায় জানাইবেন না? আরে বাবা, এইসব বিষয়ে আগে থানা জানাতে হয় না, আগে আমার বুঝতে হবে ওই পার্টির শেকড় কত দূর, মানে পল্টনের শেকড় কত দূর, তা নাহলে বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। বুঝছি, এই চেয়ারম্যানরে দিয়া কিচ্ছু হইব না, যা করার আমারই কম। এই বিউটির খবর দে, ডাইকা লই আয়। যেহেতু বিউটি তারে মেসেজ করছে, তার বডিতে হাত দিছে, বিউটি ঠিক বলতে পারবে ওই গুন্ডার লগে কতগুলো অস্ত্র আছে। যা। আই সেই বিউটির মেসেজ লই লিছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি, ভালো আছি। তার গল্প বললে তো আসলে শেষ করা যাইবে না। তিনি আমার প্রাণপ্রিয় শ্বশুর আব্বা জনাব কাশেম সর্দার। তাহলে আপনি আমার বোনগোর শ্বশুর? হ্যাঁ, আমি তো আপনারই খুঁজতেছি। বাড়ি গিয়া তো চিল্লা ফাল্লা করে আইলাম, আপনার কোনো খোঁজই পেলাম না। আপনি থাকেন কই? আরে হ্যাঁ রে, খুঁজছে কি আপনি পাইবেন এত সোজা রে পাওয়া? সে হইল নিশাচর প্রাণী। সে রাত্রে ভ্রমণ করে, রাত্রে খায়, আর দিন হইলে আগানে বাগানে ঘুমাইতে। এই আর বলে, এই তুমি মনে হয় ভুলে যেতেছো আমি তোমার কেডা। আমি বলি নাই, আমি বলতে পারি না, কিন্তু আপনার বুঝতে আমার একটু দেরি লাগছে। কিন্তু আপনারা যে ভালো বুঝতে পারবে সে হইল আমার ওস্তাদ, এই পল্টন খা। ওস্তাদ, বাদ বাকি কথা আপনি শেষ করেন। এত কাউকে কিছু নেই, কথা আমার একটাই, আমার ছোট বোনটা কেন মাইনা লওয়া হইতেছে না? কেন আমার ছোট বোনেরা বাসন ঘর করতে দেওয়া হয়? বাবাজি, রাস্তার উপরে চিৎকার করলে রাস্তার উপরে এসব বিষয়টা কথা গজে নাকি? চলো বাড়িতে, চলো বাড়িতে বসে আপনার কথা বলি, চলো। সেটাই ভালো। এই শোনো না, বাবাজিরে বাড়িতে নিয়ে যাবো, একটু বাজার সদাইয়ের ব্যাপার আছে না, তুমি যাও, তুমি বাবাজিরে নিয়ে আগাও, আমি একটু বাজার সদাই নিয়ে আসি, যাও। বাহ, এই বাড়িতে ঢোকার পর তো জন্মেও আপনি বাজার করেন নাই। আমার কি বাতক বেয়াদি হয়েছে যে আপনি বাজারে যাইবেন? যা যা লাগবে সব চুজ করে আমি কিনে লই যাবো। আপনি তো টেনশন করেন কি করতে? এই ভাই, আপনারা তাল ওই পুত্র দুইজনের ভিতরে যে অন্তকলহ আছে, এগুলো আপনারা মিডিয়াই হেলাইবেন। হ্যাঁ, ঠিক কইছে, চলেন। খারান কই যান? আবার কি? বাড়িতে নিয়ে যাই। বললাম না, আমি কি পকেটে বাতাস লই বাজারে যাবো? পয়সা পাতি দেবেন না? বুঝলে গেছি। কি গুণাগুনি এগুলা পাইছেন কমে? এই কয়টা ঠার আবার গুণে কি? এগুলা আত্মীয় স্বজনে মনে করে কি? ছোট লোক মনে করে? আচ্ছা ওস্তাদ, কি খাবেন, কি মেনু কি বলেন তো? এই বেটা, আমি এখানে খাওয়া লিগাইছি, আমি আমার বোনের ঝামেলা মিটাই দিয়েছি। তুই যা তো, তোর যেমন চাই তাই আনলেন। চলেন তো, চলেন মুরব্বী, চলেন। আপনারা যা শুরু করছেন। আল্লাহ আমারে বাঁচাইছে। বোঝো ঠেলা, কোথায় কোথায় যে তোমার করে হওয়ামু টেরও পাবা না।